চীনকে আবারও এক হাত দেখে নেয়ার দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আবারও ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ফলে সব মিলিয়ে ১৩০% শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে চীন। আর চীন কি ভয় পাওয়ার বান্দা? এই ঘটনা ঘটতে যাচ্ছে দেখেই যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি একদম কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, ট্রাম্পের দেশ থেকে সয়াবিনের মতো পণ্য কেনা একরকম বন্ধই করে দিয়েছে। আর এত সব কাণ্ডের ভিড়ে শেষ হাসিটা কে হাসছে জানেন? বাংলাদেশ। কারণ চীন আমদানি না করায় ধাপ করে যুক্তরাষ্ট্রের মাটিতে বাজার পড়ে গেছে অতি প্রয়োজনীয় এই পণ্যটির। মার্কিন কৃষকদের মাথায় হাত, আর সেই সুযোগটা লুফে নিচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা। একদম অল্প দামে কিনে নিচ্ছে বিশ্বের সেরা সয়াবিন। ডেইলি স্টার বলছে, এক সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। আর তাতে আমেরিকান সয়াবিন কেনা কমিয়ে দেয় চীন। বাংলাদেশের সয়াবিন আমদানিকারক, মিলার, তেল নিষ্কাশনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বলছেন, চীনের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রে যে বিশাল সয়াবিনের মজুদ তৈরি হয়েছে তা থেকেই তারা এখন সাশ্রয়ী দামে সয়াবিন কিনছেন। মজার বিষয় হচ্ছে, চীনের সঙ্গে যখন বাজার ঠিক ছিল সেই সময় বাংলাদেশকে সয়াবিন কিনতে হতো লাতিন আমেরিকার দেশগুলো থেকে। কিন্তু চীন যুক্তরাষ্ট্রের এই ঝামেলার কারণে এখন বাংলাদেশের সোনায় সোহাগা। কারণ একে তো আমেরিকার সয়াবিনের মান অনেক ভালো, এরপর আবার দামেও সস্তা। সবচেয়ে বড় কথা, ব্রাজিলের তুলনায় মার্কিন সয়াবিনের দামে কখনো কখনো প্রতি টনে $40 পর্যন্ত পার্থক্য থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিতে শূন্য শুল্ক সুবিধা আছে, যেখানে আগস্টের 7 তারিখে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে মেঘনা গ্রুপ তাদের সয়াবিনের 60% ব্রাজিল এবং 40% যুক্তরাষ্ট্র থেকে আনত। কিন্তু পাশার দান ঘুরে গেছে। এজন্যই এবছর হয়তো 80% সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে আনতে পারবেন ব্যবসায়ীরা। ট্রাম্পের এই শুল্কারোপের খেলা শুরুর পর থেকে আসলে বাংলাদেশের বেশ লাভই হয়েছে। একে তো ভারতের মতো অতিরিক্ত শুল্কারোপের জ্বালা নেই, তারপর আবার এই সব দেশগুলোর ব্যবসাও পাচ্ছে বাংলাদেশ, যেগুলোর বাজার হয়তো ভারত বা চীনের দখলে ছিল আজীবন। সব মিলিয়ে বাংলাদেশের লাভ যে 16 আনাই, এ কথা এখন আর স্বীকার না করে উপায় নেই।